একটা কথা কইব, ভয় লয় ভরসা নিয়ে বাঁচতে চাই। কেন কইছি দেখেন, কেন আজকে দিদি বলছে যে তোমরা যদি এই ১,৫০০ টাকা লক্ষ্মী ভাণ্ডারের বদলে যদি ৩,০০০ টাকার লোভে প্রধানমন্ত্রীকে আনতে চাও, তাহলে তোমাদের একুল উকুল দুকুলি চলে যাবে। কেন? কারণ প্রধানমন্ত্রী এসে নাকি আর ৩,০০০ টাকা আমাদের দিবে না। তা একটা কথা কই, তুমিও তো আমাদেরকে মিলাই কিছু দিবা বলেছিল, তা সে তো কিছুই দাও নাই। কচুকুড়া তোমার কাছে আর কোনো কিছু বেঁচে নাই বলেই তুমি লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথীটা করেছো। তোমার কাছে শিক্ষা নাই, তোমার কাছে শিল্প নাই, তোমার কাছে চাকরি নাই, তোমার কাছে স্বাস্থ্য নাই। স্বাস্থ্যর নামে তুমি চোখ তুলি বিচ্ছে দাও, শিক্ষার নামে তুমি রাস্তায় শিক্ষককে বসিয়ে দাও, আর তোমার চাকরির নামে সে তো আর কিছু বলা নেই। এখনও সেই যারা চাকরি করবে বলে যারা পড়াশোনা করেছিল তারাও এখনও ধর্ণা দিয়ে আছে। তারপর শিল্প, ওরে বাবারে তোমার চপ শিল্পর কথা তো সে আর তুমি কইও নাকো বাপু, সে কইলে তো মানে হাসি থামে নাকো। তাই তোমার এই ঢপের মিছে কথা আমরা আর শুনতে চাই না। আমরা ভয় লয় ভরসা করে বাঁচতে চাই। ১৫টা বছর তোমাকে দিয়েছি, 5টা বছর একবার আমরা দিয়েই দেখি, নিজের ভরসার উপর আমরা সেই বিশ্বাসটা রেখেই দেখি যে আমরা জিততে পারি কি না। দেখেন, যে সরকার আমাদেরকে বলছে ৩,০০০ টাকা প্রতি মাসে দিবেন এবং নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি দিবে, যে সরকার বলছে, কিন্তু এই সরকার তো চাকরির কথা মুখে আনতেই পারছে না। কারণ ইনার পক্ষে চাকরি দেওয়া, শিল্প গড়া আর সম্ভব নয়। তাই আমার মতে আমি এইটাই করব যে ভয় লয়, আমি ভরসার সঙ্গে প্রধানমন্ত্রীকে একবার আমার এই রাজ্যে আনতে চাই। আপনারা কি কইছেন একবার কমেন্টে করে যাবেন।